হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম থাইল্যান্ড। আর আমি এখন আছি থাইল্যান্ডের ক্রাভিতে। আর গত পর্বে আমি দেখাইছিলাম যে আমি ক্রাভিতে কি করছি না করছি। যারা আমার গত পর্ব দেখেন নাই তাদেরকে একটু বলে রাখি যে আপনারা চাইলে আমার গত পর্বটা দেখে আসতে পারেন, কারণ গত পর্বে আমি ছিলাম ফিফি আইল্যান্ড থেকে কিভাবে ক্রাভি আসলাম এবং কোন ওয়েতে আসলাম, কত টাকা খরচ হলো, কোথায় উঠছি, এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আমি এবার থাইল্যান্ড ট্রিপটা স্লো ট্রিপ করতেছি। আর স্লো ট্রিপের একটা ডিফারেন্ট ভাইব আছে, কিন্তু স্লো ট্রিপের জন্য বেস্ট অপশন থাকার জন্য হোস্টেল। সো আমি এবার অনেকগুলো হোস্টেলে আছি। আমি ক্রাভিতে আমার হোস্টেল থেকে ব্লগটা স্টার্ট করতেছি আজকে। এখনও পর্যন্ত আমার সব থেকে পছন্দের এবং সব থেকে বেস্ট হোস্টেল কেন হয়েছে, এখানে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে এবং এখানে নাই এমন কিছু নাই। এবং সব থেকে বড় ব্যাপার কেন পছন্দ হয়েছে সেটাও একটু দেখাই। এই হোস্টেল, দেখেন এই ক্রাভির পাহাড়, এই পাহাড় আমার হোস্টেলের পেছনে, এটাও পাহাড়। এই ভিউ এখান থেকে। মাত্র 1000 টাকায়, মানে আমার বাংলা টাকা 1000 টাকায় আমি এই হোস্টেলটাতে আছি। আর এখন বাজে 12:31। সো এখন যেটা করব, চলেন আপনাদের এই হোস্টেলটা একটু ঘুরে দেখাই এবং হোস্টেলের ফ্যাসিলিটিসটা একটু দেখাই। হোস্টেলের রুফটপ থেকে সমুদ্রের ভিউ, ওই যে এই সাইডে পাহাড়, এই সাইড বাস্কেটবল খেলার জায়গা আছে। আর আমার লেফট সাইড বার, ওই যে বার, এবং এইটা ডিজের প্লেস, এখানে ডিজে হয়, এখানে পার্টি হয়। আর এইখানে যেটা পুল খেলার জন্য জায়গা আছে, যারা পুল খেলে। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে কিন্তু আনলিমিটেড কফি চার ব্যবস্থা আছে, বা ঠান্ডা গরম পানি রিফিল করতে পারবে। আর ওইটা রিসেপশন। আর আমার রুমটা এটা, মানে এই আমার রুম, আর এই বেরোইলে এই বার। আর ওয়াশরুমগুলো সব ওই সাইডে কমন, অনেকগুলো বাথরুম আছে। ওয়াশরুমগুলোও মোটামুটি জোস, চলেন দেখা নিয়ে আসি। এই ওয়াশরুম সিরিয়াল দিয়ে, এটা জোস। ওয়াশরুমগুলো জোস, পরিষ্কার পরিচ্ছন্ন। আর গোসলের জন্য আলাদা, ওয়াশরুমের জন্য আলাদা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই আমার রুম 24। আর রুমের ভেতর খুললে এই যে আমি 4 জনের বেডটা নিয়েছিলাম। 10 জনের ডরমেটরি হয়, আমি 4 জনেরটা নিয়েছিলাম। এই দুইটা বেড আর এই দুইটা কেবিন, যেরকম আমারটা নিচে রাখা আছে। এই দুইটা বেড, এই দুইটা কেবিন। আর আমারটা নিচে, এই যে আমারটা এটা। সব থেকে বড় ব্যাপার বেডটাও সফট, কাপড় চোপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মিরর আছে পার্সোনাল টেবিলের জন্য, এখানে একটা টেবিল আছে, মানে কেউ চাইলে ইউজ করতে পারে। সো এটা একটা সুবিধা হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার এখানে কিন্তু অল টাইম এসি চলে, মানে এসি অফ হয় না, মানে পুরো সময়টা চলে এসি চলে, এটা একটা ব্যাপার। আর বেড অনেক বড়। সাধারণত যেটা হয় ছোট বা চিকন হয়, বাট এর বেড সাইজটা অনেক বড়, প্রায় 4 ফিটের মতো সাইজ আছে। সো এটা কিন্তু জোস ব্যাপার। একটা ফ্যানও আছে, এটাও একটা ইস্যু। অন্যান্য হোস্টেলগুলোতে আমি ফ্যান পাই না, অনলি এসি। আনফর্চুনেটলি বেশি ঠান্ডা লাগলে বা কমাই দিলে একটু অ্যাডজাস্ট করে ফ্যান চালাবো, সেটা কোনো অপশন নেই, বাট এটাতে ফ্যান আছে। এটা বের হওয়ার জায়গা। সো বের হইতে যে 2-3টা মানে কঠিন জায়গা, তার ভিতরে একটা আমার নিচতলায় ব্লু ড্রাগন। এখানে মানে নাচ টাচ হয় আর কি। এবং আরও একটা জায়গা এই যে, এগুলো দিনের বেলা মরা, রাতের বেলা জীবিত হয়। একটা বিশাল বড় বার, এখানে বিশাল বড় একটা পার্টি সেন্টার। সো এইখানে দিনের বেলা মনে করেন থাইল্যান্ড অন্ধকার। থাইল্যান্ড ওপেন হয় রাত্রে 9টার পর। আচ্ছা, আমার সামনে ওই একটা পার্টি সেন্টার, ডান্স সেন্টার, এই একটা বার, মানে সার পাশে বার। এইটা মেন খেলা, অরিজিনাল প্রোগ্রাম, বা সব থেকে বড় এই জায়গাটা অনেক ক্রাউড হয় রাত্রেবেলা। তো রাত্রেবেলা যে ক্রাউড হয়, প্রচুর ক্রাউড হয়। আমার যে হোস্টেলটা, সব থেকে বড় ব্যাপার, এখানে 18 বছরের নিচে কোনো অ্যালাউ না। এখানেও এটা টোটালি একটা অ্যাডাল্ট হোস্টেল, তো এখানে রেস্ট্রিকশানই আছে। আর এই যে আমার হোস্টেল থেকে বের হইলেই এই যে বিচ, এটা জোস। আর সত্যি কথা বলতে এই কয়দিনে এত জোস বিচ দেখছি, এই কয়দিনে এত জোস পানি দেখছি। সো আমার সেখানে ক্রাভির পানিতে নেমে গোসল করার মতো কোনো ইচ্ছা নাই, যেহেতু ফিফি আইল্যান্ডে অলরেডি দেখাইছি যে কি জোস পানি। আর তবে যে কয়টা সিটিতে আমি ঘুরছি, আমার কাছে সব থেকে বেস্ট সিটি ক্রাভি মনে হয়েছে এগেইন, কেননা এখানে প্রচণ্ড র্যান্ডাম নাইট লাইফ নাই।
তারপর হচ্ছে এখানে রাস্তাঘাটগুলো এত জোস, এত বেশি জোস, মানে বলার মতো না, জাস্ট আউটস্ট্যান্ডিং। অনেক জিনিস নিছি, ওইখানে ব্যাগের ভিতরে অনেক কিছু ঢুকায় ফেলছে। আর এখানে এখনো কালারটা আছে, ফাউন্ডেশন আছে, পাউডার আছে, সানস্ক্রিন আছে। ওই যে ওখান থেকে এসে জাস্ট 100 মিটার হাঁটা লাগবে না। কালকে রাতে এখান থেকে ফ্রুটস খাইছিলাম আমরা 60 বাদ দিয়ে। আর এইখানে হচ্ছে আপনারা হালাল খাবার পাবেন। সো আপনারা ক্রাভিতে এসে কোথায় হালাল খাবার পাবেন, যে এইখানটা হচ্ছে সবাই মুসলিম এবং এখানে কিন্তু হালাল খাবার পাওয়া যায় এবং খুব চিপে। দিস ওয়ান, এটা হচ্ছে আমি গতকাল রাতে খাইছিলাম, এটা জোস লাগছিল। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে হালকা চিকেনও দেয়, আবার এটার ভিতরে হচ্ছে চিংড়ি মাছ দেয়। সেটা ভালোই লাগছে, বড় বড় চিংড়ি মাছ দেয়, 100 বাদ মাত্র। আর এই একটা আছে সেম এটাও, বাট এটাতে একটু সবজি টবজি মিক্স থাকে। সো আমি যেহেতু সবজি খাই না, সুতরাং আমি ওইটাই নিছি। আর এখানে আরও অনেক দোকান পাবেন, ম্যাক্সিমাম দোকানগুলো কিন্তু মুসলিম, সব হিজাব করা। গতকালকে রাতে, মানে যারা গত ব্লগ দেখছেন তারা হয়তো জানেন, কবিতার আমি কিন্তু এই দোকানটাতে খাইছি। বাট এইটা আসলে মানে আমি থাইল্যান্ডে অনেক জায়গায় খাইছি, বাট বেসিকলি এই জায়গাটার স্বাদ কিন্তু একটু ডিফারেন্ট। মানে আমি একটা বাঙালি ভাইব পাইছি। এবং খাওয়ার ভেতরে সব থেকে বড় জিনিস, চিংড়ি মাছের ভিতরে একটা লেয়ারে ময়লা থাকে, এটা এরা সুন্দর করে পরিষ্কার করে এবং সুন্দরভাবে খাবে। সো আমি রিকোয়েস্ট করবো যারা বাঙালি আসবেন এখানে ক্রাভিতে, এই জায়গাটা খুঁজে হলেও এই জায়গাটা অবশ্যই আসবেন এবং এখানে খাবেন, এবং সম্পূর্ণ হালাল এবং খুবই চিপ প্রাইস। বড় বড় সাইজের চিংড়ি মাছ দেয়, এটা খুবই ভালো। আর এখানে হচ্ছে এই যে দেওয়া আছে, এখানে ওরা ফ্রাই করতেছে, ওই এখানে ভেজে সুন্দর করে দিয়ে দিচ্ছে। এবং যিনি এখানে আছে উনি কিন্তু হিজাব করা এবং এইখানে করতেছে। আর খাওয়ার প্রাইস হচ্ছে এইখান থেকে সুন্দর করে দেওয়া আছে, যেটা যেভাবে নিতে চান সেইভাবে দেওয়া আছে। এটার লোকেশন হচ্ছে এখানে আসার পরে 1, 2, 3, এটা 3 নাম্বার শপ। ডান, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা, বাই বাই। সো খাবার নিয়ে ফেলছি। আর এই লোকেশনটা একটু শেয়ার করে দিই। এইটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে RCA। RCA ম্যাপে সার্চ দিলেই হয়ে যাবে। RCA-তে এই যে জায়গাটা, এইখানে ফুড ওরা সেল করে। আর এইখানে হচ্ছে ওরা হচ্ছে আপনার অনেক ফ্রুটস আইটেমের যে জিনিসগুলো সেইগুলা। সো এখনও এইখান থেকে খাবার নিয়ে আমি চলে যাবো হোস্টেলে। দেন এয়ারপোর্টের পিক আপ বাস আসবে আমাকে নিতে, দেন আমি সরাসরি চলে যাব এয়ারপোর্ট। বেরোয় যাচ্ছি। আর এটা হচ্ছে আমার রুম 24 নাম্বার। সো স্মৃতিও থাকবে সারা জীবন। সো আমার পিক আপের জন্য চলে আসছে, এই হচ্ছে গাড়ি। আর এখন বাজে হচ্ছে ঠিক 5টা। ফাইনালি চলে আসলাম হচ্ছে এয়ারপোর্ট 1 ঘন্টার ভেতরে, মানে 6:30 বেজে গেছে। পিক আপ সহ, সবাইকে পিক আপ করে আসা সহ 6:30 বেজে গেছে। তো এখন হচ্ছে আমি ক্রাভি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখন হচ্ছে ওয়েট করব, যেহেতু অনেকক্ষণ টাইম আছে, রাত্রে 9টায় আমার ফ্লাইট। সো চলেন আপনাদের ক্রাভি এয়ারপোর্টটা কেমন। সো যদি একটু বলি তাহলে একটু বাইরে থেকে শুরু করতে হয়। এয়ারপোর্টটা বাইরেই আমার জোস লাগছে। তো চলেন বাইরে থেকে শুরু করি। সো বাইরে থেকে যদি শুরু করি, এটা হচ্ছে এয়ারপোর্ট। আর এয়ারপোর্টে আসার জন্য সুন্দর একটা ফ্লাইওভার আছে, এই পথ দিয়ে এন্ট্রি হয়ে এই পথ দিয়ে চলে যাবে। আর আজকের আকাশটা ভাই একদম একের ক। এবং এয়ারপোর্টের এখানে সবথেকে বড় জিনিস ভিউ।
এইখান থেকে জোস একটা ভিউ হচ্ছে প্যাসেঞ্জাররা পাবে। ঢুকে হচ্ছে ওইখানে যে ভিউটা দেখছেন সেম ভিউটা হচ্ছে এইখানে এসির ভেতর থেকে, গ্লাসের ভেতর থেকে আর কি। নিচে হচ্ছে মূলত অ্যারাইভালের জন্য। আর যারা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার আছেন তাদের হচ্ছে ডিপার্চার এইখান থেকে, এই যে। বাট আমি যেহেতু ডোমেস্টিক করতেছি, সো আমার ডিপার্চার হবে এই দিক থেকে। এখানে চেক ইন চলতেছে। আমার ফ্লাইট হচ্ছে 9:10-এ। এটা হচ্ছে ভিয়েতজেট, ক্রাভি থেকে ব্যাংকক সুবর্ণভূমিতে নামবে। আমার ল্যান্ডিং করাবে হচ্ছে সুবর্ণভূমিতে। আর এই শেষ মাথাতেই হচ্ছে এয়ারপোর্টের ফ্রি ওয়াইফাই ইউজ করার জন্য ইনফরমেশন। তো ওয়াইফাইটা কানেক্ট করে ফেলছি, এখন ফোনটা চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওকে, সো চেক ইন করে ফেলছি। আর গেট নাম্বার 4 গেছি, আর হয়ে গেছে। এখানে চেক ইনগুলো হচ্ছে যাচ্ছি আর ঠাস করে হয়ে যাচ্ছে, মানে খুবই ফাস্টেস্ট সার্ভিস। এখন বাজে ঠিক 8:55 আর আমি হচ্ছে এয়ারক্রাফটের দিকে যাচ্ছি। সো এইটা হচ্ছে ভিয়েতজেট, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভিয়েতজেটে। এয়ারক্রাফটটা আমার কাছে কেমন মনে হচ্ছে যে থাই এয়ার এশিয়া থেকে অনেক বেটার, বিশেষ করে লেগ স্পেস। এখানে লেগ স্পেসটা মনে হচ্ছে তুলনামূলক একটু বেশি, খুব যে বেশি বলবো তা না, তুলনামূলক বেশি। আর বেশি স্পন্সর ভাইব নাই, এই যে সিম্পলি মানে একটা পশ ভাব আছে। বাট এয়ার এশিয়ার ভিতরে যেখানেই তাকাবেন স্টিকার, মানে স্পন্সর আর স্পন্সর, মানে অন্যরকম ব্যাপার স্যাপার। সো ফার্স্ট টাইম ওয়েলকাম টু সুবর্ণভূমি এয়ারপোর্ট। যতগুলো এয়ারপোর্ট ফেস করছি, এটা হচ্ছে প্রথমবারের মতো সুবর্ণভূমিতে। আমার ফার্স্ট কাজ থাকবে হচ্ছে এখন এয়ারপোর্ট রেল লিঙ্কে ফলো করে বের হয়ে যাওয়া। সো আমি এখন যাব হচ্ছে সুকুমবিত এরিয়াতে। আর সুকুমবিত যাওয়ার জন্য আমি যেটা করতেছি, আমি ফলো করে এয়ারপোর্ট থেকে সরাসরি মানে রেলের যে লিঙ্ক ধরতেছি, মানে বিটিএস ট্রেন যেটা আছে, মেট্রো ট্রেন, আমি সেটা দিয়ে হচ্ছে এখন যাব। আর এটা নিয়ে বিস্তারিত বলতেছি, চলেন আগাইতে থাকি। আমি হচ্ছে ওইখান থেকে এমআরটি টিকিট কেটে নিচ্ছি। আমার ওখান থেকে নিচ্ছে হচ্ছে 35 বাত। আর আমি যাব হচ্ছে মাকাসান থেকে নাকি সুকুমবিত কাছে। টিকিট ডান, এখন ওয়েট করতেছি হচ্ছে মেট্রোর জন্য। এখন বাজে 11:30। এখনও পর্যন্ত হোস্টেলে যেতে পারি নাই, জানি না চেক ইন দিতে পারবো কিনা, জানি না কি ইস্যু হয়, আল্লাহ জানে। Yeah, straight. Yeah. You go to bridge and then right. Yeah, you go to the park. Okay, thank you very much, brother. Thank you. Okay. Bye. Good night. ওর সাথে অনেকক্ষণ কথা হইলো। ও ছেলে ভালো, মানে ওর সাথে অনেকক্ষণ কথা বলতেছিলাম। মাল একের ক।